প্রত্যেকটা ফেসবুক ব্যবহারকারী কিন্তু জানে যে একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে হলে একটা ফোন নাম্বার লাগে আর একটা পাসওয়ার্ড লাগে। কিন্তু এখানে অনেকের আবার ফোন নাম্বারটা হয় মনে থাকে না, নয় পাসওয়ার্ডটা মনে থাকে না। অর্থাৎ ফোন নাম্বার বা পাসওয়ার্ড যেটাই আপনি ভুলে যান না কেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর ফেসবুক লগ ইন করতে পারছেন না। পাসওয়ার্ড যদি মনে না থাকে তাও আপনি ফেসবুক লগ ইন করতে পারবেন না। আবার পাসওয়ার্ড মনে রয়েছে কিন্তু আপনার ফেসবুক ফোন নাম্বার দিয়ে খোলা রয়েছে, সেটা আপনার মনে নেই। সেক্ষেত্রে কিন্তু দুটো অবস্থাতেই কিন্তু আপনি ফেসবুকে নতুন করে আর লগ ইন করতে পারছেন না। তো আপনি যদি ফেসবুকে পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকেন অথবা আপনার কোন ফোন নাম্বার দিয়ে লগ ইন রয়েছে সেটা আপনি না জেনে থাকেন, আর আপনার ফোনে লগ ইন রয়েছে এমন ফেসবুক কিন্তু তার আপনি কোন নাম্বার দিয়ে আপনার ফেসবুকটা লগ ইন রয়েছে এবং এই ফেসবুকটার পাসওয়ার্ড কি সেটা কিন্তু আপনি ভুলে গিয়েছেন, যার কারণে আপনি নতুন কোনো ডিভাইস আর ফেসবুক অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে পারছেন না এবং এখান থেকে এই ডিভাইস থেকেও কিন্তু আপনি ফেসবুকটা লগ আউট করতে ভয় পাচ্ছেন। কোনো সমস্যা নেই, আর এইরকম প্রতিটা সমস্যার সমাধান করব এই ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ কামরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওকে, এখন দেখাবো আমাদের ফোনে যে ফেসবুকটা লগ ইন রয়েছে সেই ফেসবুকটা কোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খোলা হয়েছে এবং তার পাসওয়ার্ডটা কি, এটা আমরা কীভাবে বের করব। অর্থাৎ যে ফেসবুকটা লগ ইন রয়েছে সেই ফেসবুকটা আমাদের কোন ফোন নাম্বার দিয়ে খোলা রয়েছে সেই নাম্বারটা আমরা কীভাবে বের করব। আর সেই জন্য কিন্তু আমাদের ফেসবুকটা ওপেন করে নিতে হবে এবং ফেসবুকটা ওপেন করার পর আমরা উপরের ডান পাশে একটা 3 লাইন মেনু দেখতে পারবো। জাস্ট আমরা 3 লাইন মেনুর উপর ট্যাপ করব। 3 লাইন মেনুতে কিন্তু ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে দেখতে পারবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি রয়েছে। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আমাদের ক্লিক করতে হবে। তারপরে কিন্তু পেয়ে যাবো সেটিংস নামে একটা অপশন, তার উপর আমরা ট্যাপ করে দেবো। তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস থেকে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। জাস্ট আমরা সেই অপশনটার উপর ট্যাপ করে দেবো। সেই অপশনের উপর ক্লিক করলে কিন্তু আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফরমেশন নামে যে অপশনটা রয়েছে, আমরা তার উপর ক্লিক করি। এরপর আমাদের সামনে যে ইন্টারফেসটা আসবে এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে দুইটা নাম্বার রয়েছে। জাস্ট আমরা এই দুইটা নাম্বার দিয়ে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করা রয়েছে। তো এখানে এই নাম্বারটা যদি আপনার এখন ইউজ করে থাকেন তাহলে তো কোনো সমস্যা নেই, আর এই নাম্বারটা যদি আপনি এখন ইউজ না করে থাকেন বা আপনার কাছে এই নাম্বারটা নেই, সো কীভাবে আপনি এই ফেসবুকটা আবার লগ আউট করে আবার লগ ইন করবেন, সেক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ড যাবে, আপনার পাসওয়ার্ডও জানা নেই। সেক্ষেত্রে কিন্তু আপনি একটা কাজ করতে পারেন, এখন আপনার যে একটা রানিং সিম রয়েছে সেই সিমের নাম্বারটা কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন। তো সেই নাম্বারটা এখানে অ্যাড করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বার একটা অপশন রয়েছে। অ্যাড ফোন নাম্বার উপর আমরা ক্লিক করব। অ্যাড ফ্রেন্ডের উপর ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ফোন নাম্বার দেওয়ার একটা অপশনে আপনি যে নাম্বারটা দেবেন সেই নাম্বারে কিন্তু আপনাকে একটা ভেরিফিকেশন কোড দেবে। জাস্ট আপনাকে সেই নাম্বারটা চালু থাকতে হবে। জাস্ট এখানে একটা আমরা নাম্বার দিয়ে দিচ্ছি। নাম্বারটা তোলার পর এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমাদের সামনে যখন এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কনফার্মেশন কোড, অর্থাৎ ফেসবুক থেকে যে আমাদের নাম্বারে একটা কোড পাঠিয়েছে সেই নাম্বারটা এখানে আমাদের বসাতে হবে। জাস্ট আমরা আমাদের সেই নাম্বারটা এখানে বসিয়ে নিচ্ছি। আর এই নাম্বারটা অ্যাড হলো কিনা আমরা যেভাবে দেখতে পার্সোনাল অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন এই অপশনে আমরা আবার যাব। এখান থেকে আমরা আবার কন্ট্যাক্ট ইনফোর উপর ট্যাপ করব। তারপর কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমাদের নতুন যে নাম্বারটা এখানে অ্যাড করলাম সেই নাম্বারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। অর্থাৎ আমাদের ফেসবুকটা যে নাম্বার দিয়ে আমাদের ক্রিয়েট করা থাক না কেন, আপনি চাইলে নতুন করে একটা নাম্বার কিন্তু এখানে আপনি বসাতে পারেন। আর এই নতুন যে নাম্বারটা এখানে আমরা অ্যাড করলাম এই নাম্বারের মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই ফেসবুকটার কিন্তু পাসওয়ার্ড আমরা রিকভারি করতে পারবো। সো এটা আমরা কীভাবে করতে পারি এখন সেটা দেখাবো। আপনার ফোনে যে ফেসবুকটা লগ ইন রয়েছে আপনি যদি এর পাসওয়ার্ডটা না জেনে থাকেন তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আপনাকে 3 লাইন মেনুতে ট্যাপ করতে হবে। এরপর এখান থেকে আমরা একটু নিচে আসবো, এখানে আমরা পেয়ে যাবো সেটিংস নামে একটা অপশন। জাস্ট আমরা সেটিংসে ট্যাপ করব। সেটিংসে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা দেখতে পারবো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে, আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা একটু নিচে আসলে দেখতে পারবো চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে, আমরা চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের সামনে যখন এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কিন্তু 3টা অপশন রয়েছে। একটা রয়েছে কারেন্ট পাসওয়ার্ড, একটা হচ্ছে নিউ পাসওয়ার্ড, আর একটা রয়েছে রিনিউ ইন্টার পাসওয়ার্ড। অর্থাৎ আপনাকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হলে অবশ্যই আপনাকে কারেন্ট পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনার ফেসবুকে এখন যে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন রয়েছে সেই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই লাগবে। সো সে আমাদের মূলত আমার তো পাসওয়ার্ডটাই মনে নেই। তো আমরা এখানে কি করতে পারি, এখানে কিন্তু আমরা এখানে রয়েছে ফরগেটিং পাসওয়ার্ড নামে একটা অপশন। জাস্ট আমরা ফরগেটিং পাসওয়ার্ড নামে অপশন এর উপর আমরা ট্যাপ করে দেবো। এরপর যখন আমরা ক্লিক করব তখন কিন্তু আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে যে একটা ফোন নাম্বার অ্যাড করলাম এখানে কিন্তু সেই নাম্বারটা দেখাচ্ছে এবং এখানে কন্টিনিউ নামে একটা অপশন রয়েছে। আমরা এই নাম্বার এখানে টিক চিহ্ন দিয়ে আমরা জাস্ট এখানে কন্টিনিউতে ট্যাপ করলাম। তাহলে আমাদের সামনে যে ইন্টারফেসটা এখানে যে অপশনটা আসলো এখানে কিন্তু আবার 6 ডিজিটের একটা কোড কিন্তু আমাদের সেই ফোন নাম্বারটাতে পাঠানো হয়েছে। সেখান থেকে আমাদের সে টেক্সট একটা SMS আসছে, সেই SMS যে কোডটা রয়েছে সেটা আমরা এখানে অ্যাড করে দেব।
নাম্বারটা তোলার পর এখান থেকে জাস্ট আমরা কন্টিনিউ ট্যাপ করব। তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কিন্তু তারা বলছে একটা নিউ একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য, অর্থাৎ আপনাকে একটা নতুন করে পাসওয়ার্ড দিতে হবে। যে পাসওয়ার্ডটি দিয়ে ফেসবুক লগ ইন ছিল সেটা আমাদের খেয়াল নেই। এখন কিন্তু এখানে আমাদের নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে। জাস্ট আমাদের নতুন একটা পাসওয়ার্ড এখানে দিয়ে নিচ্ছি। নতুন একটা পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা নেক্সটে ট্যাপ করব। নেক্সটে ট্যাপ করার পর এখান থেকে জাস্ট এটা আমরা কন্টিনিউ করে নেব। তাহলে কিন্তু আমাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে সেট হয়ে গেল। অর্থাৎ এখন যে আমরা পাসওয়ার্ডটা দিলাম এই পাসওয়ার্ডের মাধ্যমে এবং এই ফোন নাম্বারের মাধ্যমেই কিন্তু আমরা ফেসবুকে এখন প্রবেশ করতে পারবো। আমাদের আগে যে পাসওয়ার্ডটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে আমি যে নতুন করে যে পাসওয়ার্ডটা দিলাম এই পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু আমরা এখন ফেসবুকটা ব্যবহার করতে পারবো। এখন দেখাবো আপনার ফেসবুকের অ্যাকাউন্ট যে নাম্বারটা দিয়ে খুলেছিলেন এটা আপনার মনে আছে, অথবা যে জিমেল অ্যাকাউন্টে ফেসবুকটা খুলেছিলেন সেটা মনে আছে কিন্তু আপনার পাসওয়ার্ডটা মনে নেই। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে এখন সেটা বলবো। তার আগে একটু বলে নিই, আপনারা এই চ্যানেলে পাবেন মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স এবং এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিও। সো আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ নিচে থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে দিন। তাহলে এই চ্যানেলে পরবর্তী ভিডিও পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। আর ভিডিওটি দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। আর ফেসবুকের পাসওয়ার্ড রিকভারি করতে হলে আমাদেরকে প্রথমেই ফেসবুক অ্যাপটা ওপেন করতে হবে। আর ফেসবুক অ্যাপটা ওপেন করার পর এখানে কিন্তু আমরা দুটো অপশন পাবো, একটা ফোন নাম্বার অথবা মেইল নাম্বার অ্যাড করার জন্য, একটা পাসওয়ার্ড। আমাদের কোন নাম্বারটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করা ছিল সেটা আমাদের মনে রয়েছে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা খেয়াল নেই। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে এখানে ফরগেটিং পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, সেই ফরগেটিং পাসওয়ার্ডের উপর আমাদের ক্লিক করতে হবে। আর ফরগেটিং পাসওয়ার্ডের উপর ক্লিক করে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসবুকটা রয়েছে এটা সেখানে রয়েছে। জাস্ট আমরা তার উপর ক্লিক করে দেবো। তার উপর ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এরকম আরেকটা ইন্টারফেস আসবে, ট্রাই অ্যানাদার ওয়ে, এর উপর আমরা ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সেন্ড কোড ভায়া SMS, অর্থাৎ আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে এটা আপনাকে রিকভারি করতে হলে একটা ফোন নাম্বার ব্যবহার করতে হবে। আর আমাদের যে ফোন নাম্বারটা এখানে দেওয়া রয়েছে জাস্ট আমরা এর উপর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে একটু নিচে চলে আসলে একটা কন্টিনিউ অপশন পেয়ে যাবো। জাস্ট আমরা কন্টিনিউ ট্যাপ করে দেবো। কন্টিনিউ ট্যাপ করলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ এখানে আমাদেরকে একটা কোড পাঠানো হয়েছে যে নাম্বারটা আমাদের এখানে দেওয়া রয়েছে সেই নাম্বারে। আর সেই নাম্বার যে কোডটা আমাদের ভেরিফিকেশন কোড এখানে আসলে এখানে কিন্তু সেই কোডটা আমরা বসানোর পর এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করে নেব। আর অনেক সময় এমন হয় যে ফেসবুকের কনফার্মেশন কোডটা আসতে কিন্তু দেরি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে একটু ওয়েট করতে হবে, তাছাড়া কিন্তু আমাদের আসলে কিছু করার নেই। এরকম যখন ইন্টারফেস আসবে এখানে কিন্তু আমাদের যে ফোন নাম্বারটা 6 ডিজিটের একটা পিনকোড যাবে, পিনকোডটা এখানে দিয়ে জাস্ট এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করব। তাহলে কিন্তু আমরা নতুন করে একটা পাসওয়ার্ড সেট করতে পারলাম। আশা করছি যারা ফেসবুক ইউজার রয়েছেন প্রত্যেকেরই এই ভিডিওটি উপকারে আসবে। আর ভিডিও থেকে কোনো কিছু নতুন শিখতে পারেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায়, আসবো আগামীতে কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।